আজকে আমরা শিখবো হচ্ছে ন্যান্ড গেট। তো এই ন্যান্ড গেটের মধ্যে দুইটা চিত্র আছে, দুইটা গেট আছে। কেমন? একটা হচ্ছে অ্যান্ড গেট প্লাস হচ্ছে নট গেট। নট গেট অর্থাৎ অ্যান্ড গেটকে যখন নট গেটের মাঝখান দিয়ে প্রবাহিত করা হয় তখন হচ্ছে কি করা হয়, তখন আমরা হচ্ছে এই গেটটাকে আমরা তখন পাই। যেমন তোমাকে দেখাই যে এই ন্যান্ড গেটের চিত্র কি, ন্যান্ড গেটের চিত্র হচ্ছে এরকম, এটা হচ্ছে ন্যান্ড গেটের চিত্র। কিন্তু আমি কি বলছি যে এইখানে তো তোমার দুইটা চিত্র আছে, একটা হচ্ছে অ্যান্ড গেট, একটা নট গেট, মানে দুইটা গেট আছে। যেমন তোমাকে বলি যে এই যে এখানে দেখো, যখন হচ্ছে একটা অ্যান্ড গেটের মাঝখানে দিয়ে একটা নট গেটকে প্রবাহিত করা হবে তখন সেটাকে কি পাওয়া যায়, তখন সেটাকে ন্যান্ড গেট হিসেবে পাওয়া যায়। তো দেখো এখানে তুমি একটা জিনিস বুঝতে পারলা, যখন অ্যান্ড গেটের আউটপুটটাকে নট গেটের মাঝখান দিয়ে প্রবাহিত করা হচ্ছে তখন ন্যান্ড গেট পাওয়া যাচ্ছে। আবার বলতেছি, অ্যান্ড গেটের আউটপুটকে যখন নট গেটের মাঝখান দিয়ে প্রবাহিত করা হবে তখন ন্যান্ড গেট পাওয়া যায়। আর সহজভাবে বলতে পারো, অ্যান্ড গেটকে যখন নট গেটের মাঝখান দিয়ে প্রবাহিত করা হবে তখন ন্যান্ড গেট পাওয়া যায়। তো এটার একটা শব্দ সারণী আছে, দেখো ইনপুট এটা হচ্ছে বি, এ বি না 0 1 0 1 0 0 1 1। তো এখন এখানে তুমি একটা জিনিস দেখো তো, যে অ্যান্ড গেটের ক্ষেত্রে 0 আর 0 কি গুণ করলে কি হয়, 0 হয়। কিন্তু এখানে আমরা 0 বসাবো না, কারণ আমরা অ্যান্ড গেটের কাজ করতেছি, আমরা করতেছি ন্যান্ড গেট। ন্যান্ড গেট, তাহলে দেখো আমি কি বলছি, ন্যান্ড গেটের ক্ষেত্রে ন্যান্ড গেটের ক্ষেত্রে এখানে দুইটা গেট আছে, একটা হচ্ছে অ্যান্ড গেট আর একটা কি নট গেট। তো অ্যান্ড গেটের আউটপুটটা যখন নট গেটের মাঝখান দিয়ে প্রবাহিত করব তখন আমরা ন্যান্ড গেট পাবো। তাহলে এখানে দেখো 0 এবং 0 গুণ করলে অ্যান্ড গেটের ক্ষেত্রে 0 হয়, এই 0টাকে নট গেটের মধ্যে দিয়ে প্রবাহিত করলে কি হবে, অন হবে। অর্থাৎ আমি তোমাকে এটাই বোঝাতে চাচ্ছি যে যখন অ্যান্ড গেটের যে আউটপুটটা আসবে এটাকে উল্টায় দিলেই আমাদের ন্যান্ড গেট পাওয়া যাবে। তো অ্যান্ড গেটের ক্ষেত্রে অ্যান্ড গেট কিসের কাজ করে, অ্যান্ড গেট হচ্ছে গুণের কাজ করে। তাহলে দেখো 0 আর 0 অ্যান্ড গেটের ক্ষেত্রে গুণ করলে কি হয়, 0 হয়, আর 0 কে উল্টায় দিলেই আমরা হচ্ছে কি পাবো, অন পাবো। কারণ আমরা উল্টায় দিলাম কেন, কারণ আমরা জানি যে অ্যান্ড গেটের মাঝখানে যখন নট গেট প্রবাহিত হবে তখন তো আমাদের হচ্ছে ন্যান্ড গেট পাওয়া যাবে। আর নট গেট কিসের কাজ করে, নট গেট হচ্ছে যে কোনো ইনপুটকে উল্টায় দিয়ে আউটপুট বের করে দেয়। তাহলে দেখো 0 এবং 0 কে গুণ করলে অ্যান্ড গেটের ক্ষেত্রে আমরা 0 পাই, আর এটাকে উল্টায় দিলে আমরা ন্যান্ড গেট পাবো। তো 0 কে উল্টায় দিলে কি হবে, অন হবে। আবার 0 এবং 1 কে গুণ করলে কি হয়, 0 হয়, এটাকে উল্টায় দাও, উল্টায় দিলে আমরা ন্যান্ড গেট পাবো। 0 আর 1 কে গুণ করলে আমাদের কি হয়, 0 0 কে উল্টায় দিলে আবার কি হয়, 1 হয়। আবার 1 এবং 0 কে গুণ করলে কি হয়, 0 হয়, এটাকে উল্টায় দাও, উল্টায় দিলে কি হবে, 1 হবে। 1 আর 1 কে গুণ করলে কি হয়, 1 হয়, এটাকে উল্টায় দিলে আমাদের কি হবে, 0। এই হচ্ছে তোমার ন্যান্ড গেটের শব্দ সারণী। তুমি একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে যে অ্যান্ড গেটকে উল্টায় দিলে আমাদের ন্যান্ড গেট পাওয়া যায়। কি পাওয়া যায়, অ্যান্ড গেটকে উল্টায় দিলে আমাদের ন্যান্ড গেট পাওয়া যায়। তো এখানে আমি ঠিক এটাই করছি যে 0 আর 0 কে গুণ করলে অ্যান্ড গেটের ক্ষেত্রে 0 হয়, কিন্তু আমরা উল্টায় দিয়ে ন্যান্ড গেটে নিয়ে আসছি, 0 কে উল্টায় দিলে অন হবে। আবার 0 আর 1 কে গুণ করলে কি হয়, 0 হয়, এটাকে উল্টায় দাও, 0 কে উল্টায় দিলে কি হবে, অন হবে। আবার 0 1 এবং 0 কে গুণ করলে কি হয়, 0 হয়, এটাকে উল্টায় দিলে কি হয়, অন হয়। আবার 1 আর 1 কে গুণ করলে কি হয়, অন হয়, আর এটাকে উল্টায় দিলে কি হবে, 0 হবে। সবথেকে সহজ পদ্ধতি, ঠিক আছে। তো এটার একটা হচ্ছে সুইচিং সার্কিট আছে, সুইচিং সার্কিটটা তোমাকে দেখাই। ঠিক আছে, এই হচ্ছে সুইচ, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। এই সুইচটাকে তুমি মনে রাখো, এই সুইচিং সার্কিট দিয়েও কিন্তু আমরা হচ্ছে এই সত্য সারণীকে প্রমাণ করতে পারবো। যেমন আমরা জানি যে প্লাস আর হচ্ছে মাইনাস, কারেন্টের হচ্ছে দুইটা তার থাকে, একটা হচ্ছে প্লাস এবং আরেকটা হচ্ছে মাইনাস। তো প্লাস মাইনাস যখন হচ্ছে এক জায়গায় হয়ে যাবে তখন তো হচ্ছে বাতি কি হয়, অফ হয়ে যায় না, তখন কি হয়, বাতি অফ হয়ে যায়। তো এখানে যখন এই সুইচিং সার্কিটের ক্ষেত্রে যখন তুমি দুইটা বাতি অন করে দিবা তখনই তোমার বাতিটা অফ হয়ে যাবে। দেখো এখানে দুইটা সুইচ যখন অন হয় তখন কি হয়, বাতিটা অফ হয়ে যায়। আর যদি তুমি দুইটা সুইচকে অফ করে রাখো
রাখো, অফ করে রাখো, এখানে ফাঁকা রাখো, তখন কিন্তু বাতি কি করবে, জ্বলতে থাকবে। তার মানে তুমি এই জায়গায় তুমি একটা জিনিস বুঝতে পারছো, কেবলমাত্র NAND গেটের ক্ষেত্রে কেবলমাত্র যখন দুইটা সুইচ অন হবে তখনই বাতিটা অফ হয়ে যাবে। কেবলমাত্র যখন দুইটা সুইচ অন হবে তখনই বাতিটা অফ হয়ে যাবে। ঠিক আছে, এই জিনিসটাকে তোমাদের আবার সুন্দর করে একটু সামারি করে দিই। আমরা কি করতেছি, NAND গেট করতেছি। NAND গেটের মধ্যে দুইটা গেট কাজ করে, একটা হচ্ছে AND গেট আর একটা হচ্ছে NOT গেট। কেন? কারণ হচ্ছে যখন আমরা AND গেটের আউটপুটটাকে NOT গেটের মাঝখান দিয়ে প্রবাহিত করব তখন আমরা NAND গেট পাবো। ঠিক আছে, তো এখানে এই সপ্তক সারণীর ক্ষেত্রে আমরা একটা সহজ বুদ্ধি অবলম্বন করতে পারি, সেটা হচ্ছে যে এই সপ্তক সারণীর ইনপুটগুলোকে AND গেট দ্বারা বের করব, মানে ইনপুটের আউটপুটটাকে AND গেটে বের করব, এই AND গেটটাকে উল্টায় দিলে আমাদের আউটপুট পাওয়া যাবে। তো দেখো 0 আর 0 গুণ করলে AND গেটের ক্ষেত্রে 0 হয়, আর 0 কে উল্টা দিলে কি হবে, অন। এই এখানে আমরা অন বসাই দিলাম। আবার 0 এবং 1 কে গুণ করলে কি হয়, অন হয়। এটাকে তুমি আবার উল্টায় দাও, তখন আবার কি হবে, অন হবে। ঠিক একই ভাবে করতে থাকলে তোমার আউটপুটটা পেয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই ছিল, আর এরপরে হচ্ছে আরো সুন্দর করে ভিডিও আসবে ইনশাআল্লাহ তোমার পাশে।